আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব একটা হেলদি ব্রেকফাস্ট রেসিপি। তো এখানে আমি নিয়ে নিয়েছি এটা, মানে আমি ব্রেকফাস্টে হয়েছে কি, ঘুম থেকে উঠেই কুসুম গরম পানি খেয়েছি, দেন খেয়েছি হার্বাল টি। এখন এইটা নেব ব্রেকফাস্টে। এখানে আমি কাঁচা পেঁপে নিয়ে নিয়েছি শসা আর হচ্ছে গাজর। আপনারা চাইলে এর সাথে বিটরুট অ্যাড করতে পারেন। বিটরুটটা আসলে আমাদের ব্লাড সাপ্লাইটা ভালো দেয়, প্লাস হার্টের যে ভেইনগুলো আছে এতে ব্লাডটা প্রবাহিত হতে সহায়তা করে। সো আপনারা চাইলে এর সঙ্গে বিটরুট নিয়ে নিতে পারেন, বা আরও কোনো সবজি যদি অ্যাড করতে চান, সালাতের যেগুলো বাঁধাকপি বা কি বলে এটাকে, ক্যাপসিকাম, যদি এগুলো অ্যাড করতে চান সেক্ষেত্রে করে নিতে পারেন। তো আমি এগুলোকে আসলে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আমার গ্রেট করে নেওয়া কমপ্লিট। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই যে এখানে আছে গাজর, পেঁপে আর হচ্ছে শসা। ইচ্ছা করলে আপনারা আরও অনেক কিছু এটার সঙ্গে অ্যাড করে নিতে পারবেন। তো আমি এটাকে এখন মেখে নেব। এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আদা কুচি করে, পেঁয়াজ কুচি, আর হচ্ছে একটু কাঁচামরিচ সামান্য। আমি আসলে ঝাল খেতে পারি না, সেজন্য সামান্য দেব। আর তাছাড়া আদাটা যখন দাঁতের নিচে পড়বে তখন আদার কিন্তু নিজস্ব একটা ঝাল আছে। তো কাঁচামরিচ 2-3 স্লাইস দিলে হয় কি, ঝালটা বেশি হয়ে যায়। আর সকালবেলায় এত ঝাল খাওয়াটা আসলে আমি পছন্দ করি না, প্লাস হচ্ছে আমি ঝাল খেতে পারি না। আর এটার সঙ্গে দিব হচ্ছে পিঙ্ক সল্ট দিব এই কারণেই যে কোনো খাবারই, বিশেষ করে এই কাঁচা মানে খাবারগুলোতে যদি আমি সাদা লবণ দিই, তাহলে খাবারের যে মানে সবজির যে বা সালাদের যে পুষ্টিগুণটা আছে এটা নষ্ট হয়ে যাবে। তো এই কারণেই আমি আসলে এখানে মানে বিশেষ করে সালাদ আইটেম যেগুলো আছে, রান্নাতে সাদা লবণ ব্যবহার করি ঠিক আছে, কিন্তু সালাদ আইটেম যেগুলো আছে মাখিয়ে খাওয়ার, যেগুলো আমরা পেয়ারা বা শসা বা এই টাইপের সালাদ যেগুলো, এগুলো কিন্তু এই ইয়ে দিয়েই, মানে পিঙ্ক সল্ট দিয়েই এভাবে মেখে নিই। আর রান্নার ক্ষেত্রে কিন্তু ভিন্ন কথা, রান্নাতে ইয়ে দিই, সাদা লবণ অ্যাড করি। আসলে ওইভাবে হয় না, পিঙ্ক সল্ট অত দিয়ে আসলে করা পসিবল না। তো এখানে একটু ভিনেগার দিয়ে দেবো আমি। এটা হচ্ছে ব্রাগের অ্যাপেল সিডার ভিনেগার। এটা ডক্টর জাহাঙ্গীর কবির স্যারের ওখান থেকে আনা। তো এটা খুবই ভালো, খুবই ভালো। আমি বিগত 2 বছর যাবত এই ভিনেগারটা খাচ্ছি। এটা হচ্ছে আমার গ্যাসের প্রবলেম ছিল, যেটাকে বলে আইবিএস, ইরিটেড বাউল সিনড্রোম। তো সেটার প্রবলেম ছিল। তো আমি কিন্তু এই ভিনেগারটা আদা সেচে মগের মধ্যে দিয়ে, তার মধ্যে পানি দিয়ে, এই হাফ চা চামচ ভিনেগার দিয়ে, মানে মিলের সাথে সাথে নিই একটু একটু করে, এক চিপ করে। তো এইভাবে নিয়ে কিন্তু আমার অ্যাসিডিটির প্রবলেম যেটা ছিল, আইবিএসের প্রবলেম ছিল যেটা, সেটা কিন্তু চলে গিয়েছে। তো আলহামদুলিল্লাহ আমি এখন পুরোপুরি সুস্থ। খুব সামান্য দেব, আপনারা ইচ্ছা করলে দিতেও পারেন, নাও পারেন, সেটা আপনাদের ব্যাপার, এটা অপশনাল। আসলে দিবেন কি দিবেন না সেটা আপনাদের উপরে ডিপেন্ড করে, আপনাদের ইচ্ছা। তো এটা খেতে কিন্তু দারুণ হয়। আর এর সাথে কিন্তু আমি ইয়েও দেই হচ্ছে, মিষ্টি কুমড়ার যে বিচিটা আছে ওটা সারা রাত ভিজিয়ে রাখি একটা কাপে, ভিজিয়ে রেখে তারপরে হচ্ছে ওইটা এটার সাথে দেই। আজকে দেইনি, অ্যাড করিনি, আমার ভেজাতে আসলে মিষ্টি কুমড়ার বিচিটা ভেজাতে মনে নেই। আর এটার সাথে বাদাম সারা রাত ভিজিয়ে রেখে দেওয়া যায়, যে বাদাম আপনার ইচ্ছা, কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম। তবে অবশ্যই এগুলোকে রাতে সারা রাত ভিজিয়ে রেখে তারপরে কিন্তু দিতে হবে, কন্ডিশন হচ্ছে এইটা। আর ছোলা, কাঁচা ছোলা কিন্তু সারা রাত ভিজিয়ে রেখে এটার সঙ্গে মাখিয়ে নিতে পারবেন, মেখে একসঙ্গে খেতে পারবেন। দারুণ একটা পুষ্টি সমৃদ্ধ ব্রেকফাস্ট হবে আপনাদের জন্য, যদি এটার সাথে কিছু পরিমাণে মিষ্টি কুমড়ার বিচি
যে কোনো ২-৩ ধরনের বাদাম, ৪-৫টা হলেই এনাফ। ৪-৫টা করে ৪টা ধরেন কাঠবাদাম, ৪টা কাজু বাদাম, ৪টা হচ্ছে পেস্তা বাদাম, বা যদি আখরোট দিতে পারেন আখরোট দেওয়া যায়, ১টা কি ২টা ভিজিয়ে রেখে সারা রাত একসঙ্গে। তো সেটা যদি কুচি করে দিলেন। তারপরে হচ্ছে ছোলা দিলে তো খেতে কিন্তু এটা জাস্ট দারুণ একটা মানে টেস্ট নিয়ে আসে। প্লাস সেই সঙ্গে হচ্ছে মানে শরীরের জন্য তো অবভিয়াসলি ভালো। সকালবেলাতেই এরকম একটা ব্রেকফাস্ট হলে তো কোনো কথাই নেই। আর আরেকটা বিষয় যেটা সেটা হচ্ছে যে এই কাঁচা পেঁপেতে কিন্তু প্রচুর পরিমাণে এনজাইম আছে, মানে প্রচুর পরিমাণে এনজাইম পাকা পেঁপেতেও আছে, কাঁচা পেঁপেতেও আছে। বাট পাকা পেঁপেটা একটু দামি, সো এটা সবসময় আমাদের জন্য আসলে খাওয়াটা পসিবল না, কজ ওটা হচ্ছে ৮০ টাকা কেজি, ১০০ টাকা কেজি এরকমভাবে আমাদের এখানে বিক্রি করে। অন্য কোথায় কীভাবে করে আমি জানি না। তো কাঁচা পেঁপেটা একটু রিজনেবল প্রাইসে হওয়াতে কিন্তু কাঁচা পেঁপেটাই আমি প্রেফার করি সকালবেলা ব্রেকফাস্টে। আর যেহেতু একদমই কাঁচা পেঁপে খেতে গেলে শুধু কাঁচা পেঁপে ভালো লাগে না, সেই ক্ষেত্রে নিজে থেকেই বুদ্ধিটা বের করেছি যে কাঁচা পেঁপে, তারপরে হচ্ছে গাজর, শসা, এটার সঙ্গে আমি বিটরুটও দেই। বিটরুটটা আমার এখন নেই স্টকে। তো এগুলো দিয়ে এই সালাদটা করে তারপরে হচ্ছে মিশিয়ে খাই। এতে করে খাবারের রুচিটা আসে, যে ভাল লাগে খেতে, বিরক্ত লাগে না প্রতিদিন একই রকম খাবার। আর একটা বিষয় হচ্ছে যে কাঁচা পেঁপেতে প্রচুর পরিমাণে এনজাইম আছে, যেটা আমাদের হজমের জন্য দরকার। হ্যাঁ, হজমের জন্য মাস্ট বি এনজাইম দরকার। আর এখন আমরা আসলে সবাই অসুস্থ হয়ে যাচ্ছি, রোগে ভুগছি। তো আমাদের আসলে এনজাইমটা না পেটে পর্যাপ্ত পরিমাণ যতটুকু থাকা দরকার ততটুকু কিন্তু আমাদের নেই। তো সেই ক্ষেত্রে হচ্ছে কাঁচা পেঁপেটা আমাদের খাওয়া উচিত। তো এভাবে যদি একটু টেস্টি করে খাওয়া যায়, কারণ কারই বা ভাল লাগে গজগজ করে চাবিয়ে খেতে শুধু কাঁচা পেঁপেটা, তো এটার সাথে একটু মিক্সড করে সব কিছু দিয়ে যদি দেন খাওয়া যায়, তাহলে কিন্তু একটা আগ্রহ চলে আসে এই পেঁপেটা খাবারের প্রতি, অনীহা লাগে না। আর সেই সঙ্গে এটা হচ্ছে লাইভ ফুড। লাইভ ফুড বলতে আল্লাহ যেভাবে দিয়েছেন সেইভাবে এনে জাস্ট ধুয়ে কুচিয়ে আমি এটা বানিয়ে নিয়েছি। এটা কোনো হিটে দেইনি, মানে অর্ধমৃতও না, হ্যাঁ, হাফ ডেড না, ফুল ডেড না। এটা লাইভ ফুড, এটা একদম জীবন্ত খাবার। আল্লাহ যেভাবে দিয়েছেন ওভাবেই এনে ধুয়ে এটাকে গ্রেট করে এই যে সালাদটা তৈরি করে নিলাম। তো আমাদের উচিত লাইভ ফুডের উপরে নজর রাখা, যে দিনে অন্তত একটা মিল যেন আমরা অন্তত লাইভ ফুড নিতে পারি। তো সেই ক্ষেত্রে এই খাবারটা আমি মনে করি লাইভ ফুড, এটা সবার জন্য, আমাদের সবার জন্য প্রয়োজন। আমরা আসলে জানি না, না জানার কারণেই আজকে কিন্তু আমাদের এই পরিস্থিতি। তো আমি যে পরিস্থিতিতে পড়েছিলাম, অসুস্থ হয়ে গিয়েছিলাম, সেখান থেকে শিক্ষা নিয়েই কিন্তু আজকে আপনাদের সঙ্গে এটা শেয়ার করা। ভাবলাম যে কেন শুধু মাত্র নিজের মধ্যেই বিষয়টা রাখবো, সবার সাথে শেয়ার করি না। তো এ কারণেই কিন্তু আপনাদের সবার সঙ্গে শেয়ার করা, যে আমি যেভাবে চলি আপনারা অন্তত ট্রাই করতে পারেন। সবারই যে করতে হবে এমন কোনো কথা নেই, বাট যাদের ইচ্ছা আছে তারা কিন্তু এটা ট্রাই করতে পারেন, ট্রাই করে দেখতে পারেন যে কেমন লাগে। সকালে তো আমরা খাই ভাজাভুজি, আপনি খাচ্ছেন পরোটা, রুটি। তার আগে সকালবেলা ঘুম থেকে উঠে গরম পানি খাওয়ার পরে যদি এই ব্রেকফাস্টটা নেওয়া যায়, যদি ৯টা-১০টার দিকে হচ্ছে আপনি নাস্তাটা খেলেন, ৯টার দিকে আপনার মানে সকালের যে নাস্তাটা আছে পরোটা, রুটি, পরোটাটা খাওয়া উচিত না রেগুলার, বাট যদি খেলেন আর কি। তো সেক্ষেত্রে হচ্ছে রুটি, পরোটা যাই খান না কেন, খিচুড়ি, ভাত যাই খান না কেন, মিল যেটাই নেন না কেন, সকালে পানি খাওয়ার পরে যদি এই সালাদটা, লাইভ ফুডটা যদি আপনি নিতে পারেন, সেটা কিন্তু খুবই 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 মানে হেলদি আপনার জন্য। তো আমি এটাকে হেলদি ব্রেকফাস্ট বলি, আমি ওর নাম দিয়েছি হচ্ছে হেলদি ব্রেকফাস্ট। আর খেতেও দারুণ লাগে। আর ভিনেগারটা না, এটা অপশনাল, আপনারা ইচ্ছা করলে দিতেও পারেন, নাও পারেন, কারণ আপনাদের কাছে থাকবে এমনও কোনো কথা নেই। তো এটা আপনাদের উপরে ডিপেন্ড করে, এটা আপনাদের ইচ্ছা, আপনি দিবেন কি দিবেন না। এর সাথে আরও কিছু অ্যাড করতে পারেন, আমি তো বলেই দিলাম যে বাঁধাকপি আছে, ক্যাপসিকাম আছে, আপনারা সালাদ হিসাবে যেগুলো খান আপনাদের ইচ্ছা, এটা ভ্যারিয়েশন আনবেন, সেটা আপনাদের ইচ্ছা কীরকম ভ্যারিয়েশন আনবেন। বাট
আমার হাতের কাছে যা ছিল আমি ভাবিনি এটা যে না আমি আজকে করব না, আজকে ওইটা নেই এইটা নেই আমার কাছে। আমার যা ছিল তাই দিয়ে জাস্ট করে ফেললাম, একটা ব্রেকফাস্ট আমার দরকার। তো এটার সাথে যদি ওই যে বললাম মিষ্টি কুমড়ার বিচি, তারপরে হচ্ছে বাদাম, বিভিন্ন ধরনের ছোলা সারা রাত ভিজিয়ে রেখে যদি সকালে এটার সাথে মিক্সড করে খাওয়া যায়, এটা খুবই কিন্তু মানে পাওয়ারফুল একটা ব্রেকফাস্ট। হ্যাঁ, তো আশা করব যে আপনারা ট্রাই করবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।